আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আজকে শুক্রবার, জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বন্ধুরা। তো আজকে কিন্তু অনেক কাজ, শুক্রবারে সবার বাড়িতে অনেক কাজ থাকে। তো আমার বাসায় মোটামুটি ভালোই কাজ আছে, তারপরেও কাজের মাঝে চেষ্টা করব আজকে সারাটা দিন কিছু সময় আপনাদের সাথে থাকার জন্যে। তো এদিকে আমি মুরগিদের খাবার দিয়ে দিচ্ছি সকালবেলা। এই যে দেখুন, পানিটা দিচ্ছি, পানিটা ফেলে দিচ্ছি। এই যে খাবার, ওদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, সব শেষ। আবার দিতে হয়, পানি দিতে হবে এখন। তো এদিকে কবুতরেরও আদা দিয়ে দিচ্ছি। এই যে ওনারা খাচ্ছে। আর এই যে দেখুন, এদিকে আরেকটা মুরগি নিয়ে আসছে কালকে রাতের বেলা আরবির বাবা। এই মুরগিটা আবার মাথায়, এই যে মাথায় জুটি আছে, খোপা বলে এটা। এরকম মুরগি আমাদের নাই। একটা নিয়ে আসছিল, মুরগিটা হারাই গেছে, বাড়ি থেকে চলে গেছে, বের হয়ে যে গেছে, আর আসে নাই। তো আরেকটা নিয়ে আসছে। যে উপরে আমি আদা দিয়ে দিচ্ছি কবুতরের। তো আজকে আবার কবুতরের বাচ্চাগুলি নামাবো। দুইটার মধ্যেই কবুতরের বাচ্চা আছে। আমরা আজকে এগুলো কবুতরের বাচ্চা বা কবুতরের লোতা কি বলে, এগুলো রান্না করব, খেয়ে ফেলবো আর কি। এগুলো বড় হয়ে গেছে কবুতরগুলো। আই কি মারতে আসছে, এই ওই কিরে কি খাবি? কিন্তু বাচ্চা নিতে যেতেছি, দেখছেন সবারই যার যার বাচ্চার জন্য মায়া আছে। দেখছেন কেমন করতেছে। এই তো এই যে এই জায়গায় দুইটা আছে, আর এই জায়গায় দুইটা নিলাম, যে এই পাশ থেকে। কেমন করতেছে, বাচ্চা নিয়ে নিছি, কিন্তু কি করব বলুন, এটাই নিয়ম। পশু পাখি হয়েছে তো কি হয়েছে, ওদের মায়া আছে, আর ওদের তো আমি লালন পালন করি এর জন্যই না, কিছু করার নাই। তো এগুলি বলছিল আরবির বাবাও জব করবো, এগুলি মানে এগুলি কাটাকাটি করা হইব, কিন্তু উনি বাসায় নাই। তো সকালবেলা বের হয়ে গেছে কাজে, আমারই করতে হইতেছে। এখন দেখি কাউকে পাই কি না, এগুলো জবাই করব। দেখুন আজকে শুক্রবার বলে কি ঘুম, দুই বোন কিভাবে ঘুমাইতেছে, আরবি কিভাবে শুয়ে রয়েছে। এই ওই যে এদিকে আমার আয়াত বাবা ঘুমাইতেছে। তো দেখি আয়াত ঘুমিয়ে থাকতে থাকতে কি কাজ করা যায়। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে নাস্তা রেডি করছি। তো আরবি আর আরবি বোন সবাই কিন্তু ঘুমাচ্ছে, আয়াতও ঘুমাচ্ছে, হয়তো কিছুক্ষণ পরেই সব উঠে যাবে। তো আমি ভাবছি ঘুমিয়ে থাকতে থাকতে নাস্তাটা রেডি করে ফেলি, কারণ আয়াত যদি উঠে যায় তখন আমার আর নাস্তা বানানোই হবে না। আর তাছাড়া আজকে শুক্রবার যেহেতু সবাই বাসায় আছে, শুধু ওর বাবা এই সকালবেলা চলে গেছে বুড়ে। তো উনিও চলে আসবে দুপুরের আগেই, সব কিছু রেডি করতে হবে তাড়াতাড়ি। আজকে অনেক কাজ বাসায়। তো আমি আবার এদিকে তাও বসিয়ে দিছিলাম আগেই, কারণ গ্যাসের যে অবস্থা, গ্যাসটা একটু কমে আসছে, এই কারণে তাওয়াটা আগেই বসে দিছি। তো রুটি হতে হতে আমি আবার এদিকে রুটি তৈরি করছি। আবার খুব ঝটপট কাজ করতে হয় এখন, কারণ যাদের ছোট বাচ্চা আছে তারা জানে তাড়াতাড়ি কাজ না করলে কি অবস্থা হয়।
তো আজকে বড় মেয়েটা যেহেতু বাসায় আছে শুক্রবার, এই কারণে আমি নাস্তা সবসময় কিন্তু বানানো হয় না, কারণ সবাই চলে যায় সকালবেলা স্কুলে। ওরা 6টা বাজে, 7টা বাজে, 7:30 থেকে ক্লাস, 7টা বাজে চলে যায়। অনেক সময় দেখা যায় যে আয়াত ঘুমাচ্ছে, নাস্তা বানাইতে পারি, আবার অনেক সময় তাড়াতাড়ি উঠে পড়ে, নাস্তা বানানো হয় না। এই কারণে তো আজকে তো বাসায় আছে, নাস্তাটা রেডি করে দিই। না খেয়ে হয়তো নাস্তা না খেতে পারলে ওদের পেট খালি থাকবে, আর এইভাবে অসুখ বিসুখও হয়ে যায় না খেতে খেতে। নাস্তা আবি যাবি তো আর পেট ভরে না, না? তো সব মায়ের এই চেষ্টা করে সকাল সকাল বাচ্চাদের জন্য কিছু একটা নাস্তা রেডি করার জন্যে, খাওয়ার জন্যে বাচ্চাদেরকে। তো আমার রুটি বেলা শেষ, এখন শুধু এগুলো সেঁকে নেব। আর আরবি বলতেছে আম্মু আমাকে তেল দিয়ে একটা করে দাও, ভেজে দাও। তাকে একটু তেল দিয়ে ভেজে দিচ্ছি একটা। তো আমার মতো এরকম রুটি বানিয়ে কে কে তেল দিয়ে ভেজে খান অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো আমার বাচ্চারা জানে যে এটাই পরোটা। পরোটা তেল দিয়ে ভাজলেই পরোটা হয়ে যায়, ওরা জানে। তো নাস্তাটা রেডি করে নেই। তো আমি রুটি দিয়ে খাওয়ার জন্যে এই রেসিপিটা তৈরি করছি। তো এটার সাথে ডিম, টমেটো, কাঁচামরিচ এগুলি দিয়ে এটা আমি একটা ভাজির মতো তৈরি করে নেব। এটা কিন্তু রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, আপনারা খেতে পারেন এটা রান্না করে, রুটি পরোটা দিয়ে ট্রাই করতে পারেন। আর এই খাবারটা খেতো আমার শ্বশুর, তো উনি আর বেঁচে নেই, উনি মারা গেছে 7 বছর আগে। তো উনি যখন বিদেশে থাকতেন, দেশের বাইরে থাকতেন অনেক দিন থেকেছেন আর কি। তো ওই সময় উনি এটা রুটি দিয়ে খেতো, পরোটা দিয়ে খেতো। আর দেশে যখন একবারে এসে পড়ছিল ওই সময় এটা খেতো। তো ওই সময় থেকে আমি এটা শিখছিলাম। তো আমরাও মাঝে মাঝে এটা খাই। আর এটা সম্পূর্ণ কিভাবে রান্না করতে হয়, কিভাবে কি করতে হয়, এটার একটা ভিডিও আমি আপনাদের জন্য দেব। যে যার জন্য তাড়াতাড়ি করে রুটি বানাইলাম, ওই গ্যাস কমে গেছে, দেখছেন? গ্যাসটা কিন্তু কমে গেছে, চুলার জালটা এই যে অল্প হয়ে গেছে। এখন কতক্ষণে যে এটা হয় কে জানে। বেশি না, টমেটোগুলো একটু সিদ্ধ হলেই হবে। আমি ওদিকে তাড়াতাড়ি করতেছি আর গ্যাসও চলে গেছে। দুপুরে বান্নার যে কি অবস্থা হইব আল্লাহই জানে। তো বন্ধুরা অবশেষে এই তো এটা হলো, এখন নামিয়ে নেব। তারপর বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দেব। তো এই তো বাচ্চারা নাস্তা খাওয়া রেডি হয়ে গেছে, শুরু হয়ে গেছে নাস্তা রেডি, বাচ্চারাও খাওয়া শুরু। বুঝে দেখেন আরবি কি করো? নাস্তা খাচ্ছ? আর এটা কি আন্নে কি করেন? আন্নে খাই কি খাই? রুটি, পরোটা।
দেখছেন বন্ধুরা, পরোটা, তেল দিয়ে ভাজা রুটি, পরোটা। এই যে আয়াত কিন্তু আমার কোলে। তুমি খাইতেছো বাবা? বাবা তুমি রুটি খাইবা কবে? দাঁড়াও 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 দাঁড়াও, ধরে না ধরে না ধরে না শোনা। তো আমিও কিন্তু ওদের সাথে খাচ্ছি। আয়াতের একটা খেলনা কই? আম্মু, এটা অনেক মজা হইছে। মজা হয়েছে? এটা তোমার দাদা খাইছে, তুমি তো দেখো নাই। তুমি দুনিয়াতেই আসিলা না। নাবিলা খাই চলে না। তাড়াতাড়ি খাইয়া আমার বাইরে ধরো। ওই যে কবুতর ইয়া কি করতে হইব, এটা পরিষ্কার করতে হইব। কবুতর তো জবাই করি নাই, সকালবেলা নিয়ে রাখছি, কাউরে পাইও না জবাই করার জন্য। খাও, কলা খাও নাকি? কলা দিয়া খাও। আরবি না পরোটা দিয়ে চিনি দিয়ে খায়, অনেক মজা না? আসলে চিনি দিই নেই। তো বন্ধুরা, বাচ্চারা খেতে থাক, আমিও কাজ করতে থাকি। আবার কিছুক্ষণ পর আবার বুঝছি। কই যাও নাদিয়া? আমি নানু বাসায় যেতেছি। তো এদিকে আবার নাদিয়া চলে যাচ্ছে। আমরা আজকে তো অনেক কিছু রান্না করে খাবো। আমাকে ধুয়ে ধুয়ে খেয়েও না। তো নাদিয়া চলে যাচ্ছে নানু বাড়িতে বেড়াতে, আরবি এদিকে একা হয়ে যাবে। তো যাই, আমার অনেক রান্না বান্না আছে না, যাও। ধুয়ে ধুয়ে এত কিছু খাবে। যাও তাইলে। তো বন্ধুরা, আমি কিন্তু রান্না বসাই দিচ্ছি। তো ওদিকে কবুতরের বাচ্চাগুলি জবাই করে নিয়ে এসে কাটাকুটি করতেছি, আবার একদিকে রান্না বসাই দিচ্ছি। তো এদিকে আমি কলিজা বোনা বসাই দিচ্ছি। একটু কষিয়ে নিচ্ছি প্রথমে। শুক্রবারে অনেক কাজ থাকে, বাসায় অনেক কাজ থাকে। তো আরবির বাবা যেহেতু সকালবেলায় গিয়েছিল কাজে, তো নামাজের আগেই চলে আসছে। তো উনি গেছে এখন নামাজ পড়তে, নামাজ পড়ে আইসেই দেখবো অনেক কিছু রেডি হয় নাই অবশ্য। অবশ্য শুক্রবারে নামাজ পড়া অনেক সময় লাগে, আমি 1 ঘন্টার মতো পাইলে আমার রান্নার সব শেষ হয়ে যাব। তো যদি কষতে কষতে আমি আবার এই সাইডে, তো এই তো বন্ধুরা, আরেক পাশে আমি কিন্তু পোলাও বসাই দিছি, তাড়াতাড়ি করে রান্নার চেষ্টা করতেছি। এত তাড়াতাড়ি করে কাজ করা যায় না আসলে।
বসেছিলাম গ্যাসের আশায়, এখন গ্যাস চলে আসে আর আমার রান্না বান্না তাড়াতাড়ি করা শুরু হয়েছে। পোলার জন্য আমি কিন্তু পানি আগেই গরম করে রাখছিলাম, যেহেতু হয়তো তাড়াতাড়ি পোলাটা হয়ে যাবে এখন। আর পোলা রাখতে বেশিক্ষণ সময় লাগে না। তো এই তো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দেব। চুলার আঁচটা কমিয়ে নিলাম, অনেক শব্দ চুলার মধ্যে। তো আমি আবার 2টা আলু দিয়ে দিয়েছি, যেহেতু আমার বড় মেয়েটা অনেক আলু পছন্দ করে, এই কারণে। আর কলিজা বোনা রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই আপনারা ভিজিট করে আসবেন, চ্যানেলটা ঘুরে আসবেন। কলিজা বোনাটা আমি আর আলাদা করে এখানে দেখালাম না পুরোপুরি। এখন আমি ঝোলটা দিয়ে দেব। তো বন্ধুরা, এই তো আমি ঝোল দিয়ে দিয়েছি, মানে পানি দিয়ে দিয়েছি। এখন এটা ডেকে দেব, ডেকে অনেকক্ষণ রান্না করব। তো দেখুন, এদিকে কিন্তু পোলাওটাও হয়ে গেছে, শুধু উল্টে পাল্টে দেব। বন্ধুরা, আমি এখানে আবার কবুতর বসায় দিচ্ছি। এখানে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিয়েছি। আমি এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো। তো কাঁচামরিচ দিয়ে আমি এখন এটা নেড়ে চেড়ে নিয়ে কবুতরটা দিয়ে দিলাম। যেহেতু এটা ছোটো কবুতর বাচ্চা, এটা ভেজে নেইনি, আর না বড় হলে ভেজে নিতাম, মুরগি টুরগি হলে। তো এর সাথে আমি কিছুক্ষণ এটা ভেজে নেব এই পেঁয়াজের সাথে। পেঁয়াজের মধ্যে কিন্তু আমি লবণ আর আদা রসুন দিয়ে দিয়েছি আগেই। এখন এটা আমি একটু ভেজে নিয়ে হালকা সামান্য হলুদ দেব, কালার করব না বেশিটা, আর মরিচের গুঁড়া দেব না, রোস্টের মতো করে রান্না করব আর কি। এই যে হলুদটা দিয়ে দিলাম। মশলা দিয়ে দিচ্ছি, এলাচের গুঁড়া, দারচিনি, লং, এই যে এলাচ আর চিনি দিয়ে দিয়েছি, লং দিয়ে দিয়েছি, গোলমরিচ দিচ্ছি। আরবি, প্লিজ থেকে দইটা নিয়ে আসতে পারবা? যাও নিয়ে আসো। এই তো গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু টক দই দিলেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার কাছে টক দই নাই, দই আছে, মিষ্টি দই, ওটার আমি একটু লেবু দিয়ে টক দই বানায় ফেলব, আর দিয়ে দেব।
তো আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। তো বন্ধুরা এই তো টক দই বানিয়েছি, দিয়ে দিলাম। দেখুন রোস্টের কালার কিন্তু চলে আসছে। এই তো খুব ঝটপট চটজলদি রান্না এটা হয়ে গেল। অবশ্য মুরগি হলে একটু ভেজে নিতে হতো আমার, আর যেহেতু কবুতরের বাচ্চা, এটা তো এমনিতে অনেক নরম থাকে, ভাজতে গেলে আরও চিকন হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এই কারণে ভাজলাম না। এখন আমি একটু পানি দিয়ে দেব। দইয়ের বাটিটাই ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এখন হতে থাক। এখন খুব বেশিক্ষণ সময় লাগবে না এটা হতে, ঢেকে দেব। পানিটা একটু শুকিয়ে আসলে নামিয়ে নেব। আবি তুমি কি খাও? তো এই তো বন্ধুরা অবশেষে খাই। আমাদের খাওয়া শুরু। আবি একেবারে গোসল টোসল করে রেডি টেডি হইয়া খাইতে বসছে। আর আজকে সবাই যেহেতু একসাথে, এই কারণে আজকে নিচেই বসছি খেতে। খাও ভ্যাঙ্গাও খে। এই তো আরবি কবুতরের রোস্ট দিয়া খাইতেছে না আরবি? এই জায়গায় কি আছে? এই তো এই জায়গায় আছে এই যে সালাদ, আর একটা ভর্তা আছে এই জায়গায়। এই যে এই ভর্তাটা বানাইছে কে? আরবি কে বানাইছে ভর্তাটা? আমার বাবা। এই ভর্তাটা আরবির বাবা বানাইছে। এটা হচ্ছে ছেঁচা ভর্তা। আমি এটা অবশ্য দেখাইছিলাম ভিডিওতে, আমার চ্যানেলে হয়তো আছে, সঠিক জানি না। তো এই ভর্তাটা আজকে আরবির বাবা বানাইছে, সবাই খাইতে বসছে। দেখুন এই যে সালাদ আছে এখানে, আর কলিজা আর রোস্ট তো আছেই। তো সবাই খেতে থাক। আবার কলিজা রয়েছে। আচ্ছা খাও। এই আয়াতে কেমন দুষ্টামি করতেছে? তুমি ধরবা? তুমি মোবাইল ধরবা? ভিডিও করবা? এই বুড়া কি সুন্দর। কি জাল বেশি? বন্ধুরা এই তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা ঘুমাইতেছে আয়াত এই জায়গায়। তো আরবি আর নাবিলা বাইরে খেলা করতেছে, আর এইদিকে ঘুমাইতেছে এই যে লিলি। এই লিলি, লিলি মিয়াও, লিলি লিলি, আই লিলি মিয়াও। আর লিলি তোমার বাড়ি কই? তোমার বাড়ি কোথায় বলো? তুমি আমাদের বাসায় কি করো? দেখেন এই এরকম করে আছে যেমন ওর নিজেরই বাসা এটা, ও কিন্তু অন্য বাড়ির বিড়াল। কিছু বলি না তো, এই কারণে একেবারে আদরে গদগদ। তো দেখি আরবি বাইরে কি করছে। অনেক বাচ্চারা খেলা করতেছে, আজকে তো শুক্রবার, এই কারণে সবাই খেলায় মগ্ন। আরবি তোমার খেলা লয় না? খেলা যাও, হ্যাঁ যাও। অনেক মানুষ এদিকে খেলা করতেছে। তুমি ঘরে যাও না কে? যাও যাও ঘরে যাও। তো দেখুন মুরগিগুলি যাচ্ছে সব সন্ধ্যাবেলা। এটা হচ্ছে মুরগির সিঁড়ি, এই কাঠ দিয়ে ভিতরে চলে যায়। তো এখানে সব মুরগি ঢুকে গেছে।
বের হইস না। ওই যে আরেকটা ওই যে বের হয়ে যেতেছে না, আমি চলে যাই। আরেকটা কিন্তু বাইরে, এই যে কালো মুরগিটা এই যে উঠছে। আরে ভিতরে যা। পরে আরবি আবার এখন পড়তে বসছে, এখন সন্ধ্যাবেলা। খুব ভালো মেয়ে, খেলাধুলা করে আসছে, এখন পড়তাছে। তুমি খেলছিলে আরবি? আমি তো খেলা ভিডিও করতে পারলাম না, সবাই বলছিলাম সবাই খেলে ভিডিও করবো। আয়াতে ঘুম থেকে উঠে গেছে, আমি আয়সা পড়ছি। এই যে আমার টুনটুন খেলতেছে। মাম্মা শোনা, মাম্মা তুমি খেলতেছো মাম্মা? কি লিখতেছো? আমি 1 2 পরীক্ষা তো শেষ না? আরবির পরীক্ষা কিন্তু গতকালকে শেষ হয়েছে, আবার আরবি পড়াশোনা করতেছে। কত ভালো মেয়ে। দ্বিতীয় সাময়িক পরীক্ষা আছে। আবার কালকেও খেলবা? কালকেও তো স্কুল বন্ধ। অবশ্যই স্কুল বন্ধ পাইছে কয়দিন? শনি রবি সোম 3 দিন। শনিবার তো এমনি বন্ধ থাকে 4 দিন। কি নিয়ে আসতেছে? কার? আরবি বলছে না আমি খাবো না, পরে খাবো। তোমার আপু দই মিষ্টি নিয়ে আসছে, খাও। দুপুরে তোমার বললাম যে খাওয়ার পরে দই খাইতে, খাইলা না। খাইবা না লেখবা, গুছা রাখছো ওই পাশে রাখো, তারপরে খাও। তো বন্ধুরা, আজকে সারাদিন চেষ্টা করছি ভিডিও, সারাদিনের কিছু কি এটা, ও স্কেল। আজকে এই স্কেলটা নতুন কিনছে, শুধু এটা নিয়ে বসে থাকে। গেম স্কেল, আচ্ছা দেখি কাছ থেকে দেখাও গেম স্কেলটা। বড় ছোট করা যায় না? আচ্ছা খাও, খাওয়া দাওয়া করে বাকি লেখাটা শেষ করে তারপরে ছুটি, ঠিক আছে? তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দেই। চেষ্টা করছি সারাদিনের কিছু সময় আপনাদের সাথে শেয়ার করতে, তো শেয়ার করার জন্য চেষ্টা করছি ভালোভাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বলে দাও, টাটা বলে দাও।